আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সকলকে। আশা করি সকলে ভালো আছো। তো আজকে উদাহরণ 5টা শিখব। তো প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা। ওকে, আমরা দেখো এই বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, মানে সমান সমানের আগে যেটা থাকবে সেটা বাম পক্ষ, সমান সমান পরে যেটা থাকবে সেটা ডান পক্ষ। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ সমান সমান ট্যান থিটা প্লাস কট থিটা। আমরা এই ট্যান থিটাকে ভাঙতে পারি, যেহেতু সূত্র শিখেছি ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। মানে ট্যানের পরিবর্তে আমরা এতটুকু লিখতে পারি। কতটুকু? এই যে এতটুকু লিখতে পারি। ক্লিয়ার? মানে এইটা, তারপর হচ্ছে কট থিটা। কট থিটা, কট থিটাটাও ট্যানের উল্টা, তাহলে ট্যানের উল্টা হলে কস থিটা উপরে প্লাস সাইন থিটা, সরি সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, না প্লাস না। তো আমরা এই দুইটা আমাদের মুখস্থ করতে হবে, মানে আমরা কটের পরিবর্তে আমরা এতটুকু লিখতে পারবো। ক্লিয়ার? কটের পরিবর্তে আমরা এতটুকু লিখতে পারবো। তাহলে আমার এই অঙ্কটা পারতে হলে আমার এই দুইটা জিনিস, 1 নাম্বার জিনিস, 2 নাম্বার জিনিস, এই দুইটা মাথায় রাখতে হবে। ওকে, তো ট্যান স্কোয়ার থিটা আমি বললাম, ট্যান থিটার পরিবর্তে লেখা যায় সাইন থিটা কস থিটা। তাহলে লেখো সাইন থিটা ভাগ কস থিটা, তারপরে সাইন কি প্লাস, তার বসাও প্লাস, প্লাসটা সবসময় এটার মাঝামাঝি দিবা। ওকে, আর কট থিটা, কট থিটার পরিবর্তে কি লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন আমরা টান দিব এভাবে করে। ওকে, এখন আমি সোজা নিয়মে বোঝাই, এই দুইটার সাথে এই দুইটা গুণ করব, এই দুইটার সাথে এই দুইটা গুণ করব। আচ্ছা, গুণ করব, তাহলে হয় কি কস থিটা ইন্টু সাইন থিটা, কস থিটা ইন্টু সাইন থিটা। ওকে, কস থিটা ইন্টু সাইন থিটা। আবার এই উপরে এইটাকে আবার এইটা দ্বারা গুণ করব। তাহলে উপরে কে ছিল? সাইন থিটা, তাই না? উপরেরটা, এটা হচ্ছে উপরেরটা। ক্লিয়ার? এইটা হচ্ছে উপরেরটা, আর এই নিচের এইটা, এটা কী করছি? গুণ করতেছি, গুণ সাইন থিটা গেল। তারপর এই মাঝখানে কি প্লাস দেও, প্লাস, তারপর আমরা নিচতলায় চলে যাব, এই নিচতলাটা থেকে এইটাকে গুণ করব। ঠিক আছে? তাহলে কস থিটা, এটা হচ্ছে নিচতলার এইটা, তাহলে কস থিটা, এইটা এটা কি করছি? গুণ করছি, তাহলে গুণ কস থিটা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে এ গুণ এ সমান সমান এ স্কোয়ার। ওকে, তাহলে সাইন গুণ সাইন সমান সমান কী হবে? সমান সমান হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে মাঝখানে কি প্লাস, তাহলে প্লাস কস ইন্টু কস, তাহলে এ গুণ এ যদি এ স্কোয়ার হয় তাহলে কস ইন্টু কস, কস স্কোয়ার, কস স্কোয়ার থিটা। এটা নিচেরটার মতনই থাকবে, কস থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখবো 3 নাম্বার এই সূত্র পাঠ্য হলে। আমার একটা জিনিস জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। মানে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে আমি 1টা লিখতে পারি, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এইটার পরিবর্তে আমি 1 লিখতে পারি। তাহলে এইটার পরিবর্তে যখন, তার মানে আমি 1 লিখতে পারি। এইখানে দেখো এইটুক কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু একটু মিলে গেছে, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 লেখা যায়, তার মানে আমি উপরে 1 লিখতে পারবো। এখন কস থিটা ইন্টু সাইন থিটা। ওকে, এখন এইটাকে আমরা এইভাবে দেখো একটা জিনিস, এই টান দিলাম, এই টান দিলাম, দেখছো কিছুটা লাভের মতো। তাহলে লাভ থিওরি বলতে পারি, জাস্ট ইমাজিন লাভ থিওরি। হ্যাঁ, তাহলে লাভ থিওরি বলতে কি 1 ডিভাইডেড বাই কস থিটা, 1 ডিভাইডেড বাই কস থিটা, এটা কিন্তু মানে আমি আলাদা করে দিচ্ছি, 1 ডিভাইডেড বাই কস থিটা ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা।
বোঝা গেছে? মানে আমি এই ওয়ানটাকে একবার ওয়ান ডিভাইডেড বাই কস এই একবার নিব, আবার এই ওয়ানটাকে আমি আরেকবার নিব। তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস থিটা, ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এই ওয়ান ডিভাইডেড বাই কসকে কী লেখা যায়? কসকে লেখা যায় সেক, কারণ কজের উল্টা হচ্ছে সেক, কজের উল্টা কি? সেক। তাহলে ওয়ান ডিভাইডেড বাই কস থিটাকে লেখা যায় সেক থিটা, ওয়ান ডিভাইডেড বাই কস থিটাকে লেখা যায় সেক থিটা। আর এটি কি গুণ, তাহলে এই মাঝখানে এই গুণ। আর ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটাকে লেখা যায় কোসেক থিটা। এখন দেখো ডান পক্ষ কিন্তু মিলে গেছে, দেখো ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান এটা। এই হচ্ছে আমার ম্যাথ, বোঝা গেছে আশা করি। সমান সমান রাইট হ্যান্ড সাইড ওয়ান ডিভাইডেড বাই, এটা হচ্ছে সূত্র, ওয়ান ডিভাইডেড বাই কসকে লেখা যায় সেক থিটা, আর ওয়ান বাই সাইন থিটাকে লেখা যায়, ওয়ান বাই সাইন থিটাকে লেখা যায় কোসেক থিটা। এটা হচ্ছে প্রুফ। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত থাকলে প্রমাণিত লিখবা, যদি দেখানো থাকে, যদি বলে যে দেখাও তাহলে লিখবা দেখানো হলো। ওকে, যখন যেটা চাবে সেটা করে দিবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। আশা করি বুঝতে পেরেছো, সমস্যা হবে না ইনশাআল্লাহ।